দুনিয়ার মধ্যে জন্ম হয়েছে মাত্র 2 দিন, এমন রোগ হয়ে গেছে, মানুষের না ছোট ছোট রোগ আছে না, ওর হয়ে যায়। তখন ডাক্তাররা চিকিৎসা করেছে, চিকিৎসা আরো ডেট বের হয়েছে, ওসি গৌসুল আজম জালাল দাঁড়ি দুনিয়ার মধ্যে আর নাই। ডাক্তারের দেখানোর মধ্যে প্রেসক্রিপশন মধ্যে যখন লিখে দিবে এনাকে ডেট বের হয়েছে, উনি এতেকাল হয়ে গেছে, 16 বাচ্চা নেই, এখন কি করবে? দাফন করে ফেলতে হবে। তখন ওসি গৌসুল আজমের স্ত্রী তথা বাবান্ডা রেখে লেখা আবার কন্যা জিয়াউল হক মাতবন্ডারের আম্মাজান, দেখেন তো গৌসুল আজম মাতবন্ডারের কদমে গেল, হুজুর আল্লাহ দিয়েছেন এই বংশের সারাক যদি চলে যায় এই বাতিটি কে জ্বালাবে? সবার চিন্তা না? যখন কন্যা সন্তান হয়, বিবাহ দেওয়া হয়, বিবাহ দেওয়া ঘরে ঘরে চলে যাবে, আমাদের ঘরের মধ্যে সারা একটা পুত্র সন্তান দরকার, তাই না? এরকম আমরা আলোচনা করি কিনা? করি। তো যখন মাইয়ের জামা হয় ওগুলো আমরা পুত্র হিসেবে গ্রহণ করি, তাই না? তো বলতেছে আপনার আল্লাহ, আপনার নসল এই বংশধরের সারাকটি খেয়ে ধরা লাগবে, আপনি যদি দয়া করেন উনি বেছে নেব হয়তো। গৌসুল আজম নিজে কেমন নফর পর্দা করে রাখতেন, নিজের কেরামত জাহের করতো না, আড়াল করে রাখতেন। আল্লাহর মুরিদের কেরামত আল্লাহ স্বয়ং কি করে দেয়? প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ওলি। গৌসুল আজম কি অনেক আকুতি মিনতি করেছে পরিবাররা। গৌসুল আজম হুজুর পাকের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর অনেকক্ষণ পরে দরজা খুললো, তখন বলল শিশুকে তোমরা নিয়ে আসো। নাম রাখা হয়নি, শিশুকে তোমরা, মাসুমকে তোমরা নিয়ে আসো। নিয়ে এসেছেন গৌসুল আজম খজর বাঘ নিয়ে আসলো, আনার পর রেখে দিয়েছি। তো কে আসো? একটা কলসি আনো, কলসি, হায় আপনার মাটির কলসি, তখন কারের বেশি ছিল, ওদের কলসিটি নিয়ে আসো, তাও কলসির মধ্যে পানি ভর্তি করতে হবে, পানি ভরতে হবে। তখন পানি ভর্তি করছে, করার পর গৌসুল আজম মেজবান্ডারি কলসিটি নিয়েছে, নেওয়ার পর এই কলসিটি গৌসুল আজম মেজবান্ডারি নজর দিয়েছে, তখন মাটির মধ্যে নিক্ষাপ করছে যে শাহিমান, গৌসুল আজম মেজবান্ডারি শাহিমানের মধ্যে নিক্ষাপ করছে, মারার পর সাথে সাথে পানি একদিকে চলে গেল এবং ওই কলসিটি, মাটির কলসিটি চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, হওয়ার সাথে সাথে ওসি গৌসুল আজম জ্বালাময় না ক্রন্দন করে করে ও ক্রন্দন করে করে আবার জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, কেরামতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত হক এমন সত্য। কেন? মরে যাওয়ার পর জিন্দা করতে পারে এটা আল্লাহ পারে, কিন্তু আল্লাহর ওলি কেন পারলো? সে কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছে, আমার ওলি যখন কোনো কাজ করে সেটা জবান দিয়ে হোক, কান দিয়ে শ্রবণ করুক, চোখ দিয়ে দেখুক, হাত দিয়ে করুক, পা দিয়ে করুক, আফাদে মস্তক দিয়ে করুক, সেটা আমি রব্বুল আলামিনের কুদরতি হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা কুদরতি ভাবে করেছেন কে? আল্লাহ। আল্লাহর বন্ধুদের মাধ্যমে, আল্লাহর বন্ধু যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, সাথে সাথে রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বাংলাকে না চট্টগ্রামের জমিনে 8 ঘন্টা